হ্যালো গাইস, ওয়েলকাম টু আরকেস একাডেমি। আজকে আমরা কোড ফোর্সের একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখব। প্রবলেমটার নাম হচ্ছে টিম, আর প্রবলেমটার নাম্বার হচ্ছে 231/A। সো এই প্রবলেমটায় বলা আছে তিনটা ফ্রেন্ড আছে, ওরা একটা প্রোগ্রামিং কন্টেস্ট জয়েন করবে। ওরা কন্টেস্ট জয়েন করার আগেই ডিসাইড করে রেখেছে যে যদি কোনো একটা প্রবলেমকে ওরা অন্তত দুইজন সলভ করতে পারে তাহলেই ওরা ওটাকে অ্যাটেম্প্ট করবে সলভ করার, রাইট? বাট ওরা যদি অন্তত দুইজন যদি ওই প্রবলেমটা সলভ না করতে পারে তাহলে ওরা ওই কোয়েশ্চেনটাকে অ্যাটেম্প্ট করবে না, রাইট? ফর এক্সাম্পল, ধরো ওরা কন্টেস্টে গেল, কন্টেস্টে যাওয়ার পরে ওদের যে প্রবলেম সেটটা দিয়েছে ওদেরকে সলভ করার জন্য, তার ভেতর যে প্রথম প্রবলেমটা আছে, প্রথম প্রবলেমটাকে জাস্ট একটা ফ্রেন্ড সলভ করতে পারে, তাহলে ওরা ওটাকে সলভ করার অ্যাটেম্প্ট নেবে না। বাট ধরো প্রবলেম টুকে দুইটা ফ্রেন্ড হচ্ছে সলভ করতে পারে, তাহলে ওরা ওটাকে সলভ করার জন্য অ্যাটেম্প্ট নিবে। আর ধরো প্রবলেম থ্রিকে তিনটা ফ্রেন্ডই সলভ করতে পারে, এই ক্ষেত্রেও ওরা কিন্তু হচ্ছে ওটাকে সলভ করার অ্যাটেম্প্ট নিবে, রাইট? সো কোয়েশ্চেনটার ভেতরে আমাদেরকে বলা আছে যে ইনপুট হিসেবে একটা ইন্টিজার দেয়া থাকবে যেটার ভ্যালু 1 থেকে 1000-এর মধ্যে হবে, রাইট? যেটার ভ্যালু 1 থেকে 1000-এর মধ্যে হবে, রাইট? অ্যান্ড এটা আমাদেরকে বলে দেবে যে এই এন সংখ্যাটা যেটা আমরা ইনপুট দিয়েছি, এই এন সংখ্যাটা আমাদেরকে বলে দেবে যে কয়টা প্রবলেম দেয়া থাকবে ওই প্রবলেম সেটে, রাইট? আর এই প্রবলেম সেটের মধ্যে যে প্রবলেমগুলো আছে ওর ভেতরে হচ্ছে এর পরের লাইনে, মানে সেকেন্ড ইনপুট লাইনের মধ্যে তোমার তিনটা ইনপুট হবে পার লাইন, আর প্রত্যেকটা ইনপুটের ভ্যালু হবে 0 অথবা 1। 0 হবে যদি ধরো, আমি একটু ইনপুট লাইনটা যাই, এই যে ধরো এই যে ফার্স্ট লাইনটায় আমরা দেখছি যে তিনটা ইনপুট আছে, রাইট? আর এই ইনপুট ভ্যালুগুলো 0 অথবা 1 হচ্ছে, রাইট? এখন 0 আর 1-এর মানে কি? 0-র অর্থ হচ্ছে যে এই ফার্স্ট লাইনটায় 0-র অর্থ হচ্ছে যে 3 নাম্বার ফ্রেন্ডটা প্রথম প্রবলেমটাকে সলভ করতে পারে না, রাইট? আর এখানে 1-এর মানে হচ্ছে যে সেকেন্ড ফ্রেন্ডটা প্রথম প্রবলেমটাকে সলভ করতে পারে, রাইট? আর এখানের 1টার মানে হচ্ছে যে প্রথম ফ্রেন্ডটা প্রথম প্রবলেমটাকে সলভ করতে পারে। সো লাইকওয়াইজ এটা হচ্ছে প্রথম প্রবলেমের ইনপুট, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেমের ইনপুট, আর এটা হচ্ছে থার্ড প্রবলেমের ইনপুট। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমেই দেয়া আছে 3, দ্যাট মিন্স প্রবলেমের সংখ্যা হবে 3টা। না, আমরা এটাকে সলভ করা শুরু করি। সো কোয়েশ্চেন ওয়াইজ আমাদেরকে বলা আছে, আগে আমরা স্ট্রাকচারটা লিখি। সো কোয়েশ্চেন ওয়াইজ আমাদেরকে বলা আছে যে ফার্স্টে একটা ভ্যারিয়েবল আমাদেরকে ইনপুট, মানে ইউজার ইনপুট দেবে, ওই ভ্যারিয়েবলটার সংখ্যাটাই হবে হচ্ছে কয়টা প্রবলেম সেট আছে, রাইট? গিভেন প্রবলেম সেটের নাম্বার হবে এটা। সো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, এন ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমরা এটাকে ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে, সব কিছু স্টেপ বাই স্টেপ করবা, তাহলে ইজি হয়ে যাবে। স্ক্যানএফ সেকেন্ড লাইনে বলা আছে যে এই এনটাকে আমাদের ইনপুট দিতে হবে, রাইট? পার্সেন্ট percent d percent n। সো আমরা এই প্রথম, মানে কয়টা প্রবলেম হবে প্রবলেম সেটের নাম্বারটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা সেকেন্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফর লুপ চালাবো, রাইট? ফর লুপ চালাবো, অ্যান্ড প্রত্যেকবার ওই ফর লুপটা 3টা ইনপুট নেবে। যেহেতু আমরা কোয়েশ্চেনে দেখেছি যে আমাদেরকে প্রতিটা লাইনে 3টা করে ইনপুট দেওয়া হবে, রাইট? প্রবলেম সেটের সংখ্যা বলার পরে প্রতিটা লাইনে 3টা করে ইনপুট দেওয়া হবে। সো আমরা এই ফর লুপের ভেতরে 3টা ইনপুট নিব, 3টা স্ক্যানএফ, মানে 3টা স্ক্যানএফ থাকবে, বা 3টা স্ক্যানএফ কি একটা স্ক্যানএফই থাকবে যার ভেতর 3টা ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট নেওয়া হবে, রাইট? সো ফর ইন্ট আই, এখানেও এভাবেও ফর লুপের ভেতর হচ্ছে তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। আই ইকুয়ালস 0, আই ইজ লেস দেন কত হবে? কত সংখ্যক হচ্ছে আমাদের এখানে প্রবলেম আছে? এন সংখ্যক, রাইট? দ্যাট মিন্স আই হচ্ছে চলবে এন সংখ্যক বার, লেস দেন অর ইকুয়াল টু
1 থেকে n পর্যন্ত চলবে, রাইট? i প্লাস প্লাস ওর 0 ধরে তোমার হচ্ছে n লেস দেন n পর্যন্ত ওটাও করা যায়, বাট আমি এভাবে করব। আই লাইক দিস ওয়ে, ইটস ইজিয়ার টু রিমেম্বার। পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। এখন এই যে আমরা যে তিনটা ভ্যারিয়েবল নিব, এই ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করে নিই এ, বি অ্যান্ড সি। সো এ, এ, বি অ্যান্ড সি, ফাইন। এখন আমরা তিনটা ইনপুট নিচ্ছি, রাইট? মানে এখন আমি তিনটা ইনপুট নিচ্ছি। এরপরের লাইনটা হচ্ছে মেইন কাজ হবে এই কোয়েশ্চেনের। সো এরপরের লাইনে আমরা একটা এফ কন্ডিশন দেব, আর আমরা জিজ্ঞেস করব যে খেয়াল করে দেখো, প্রশ্নে বলা আছে কিন্তু যদি দুইটা ফ্রেন্ড প্রশ্নটা সলভ করতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালু আসছে কত? 2, রাইট? আর যখন তিনটা ফ্রেন্ডই সলভ করতে পারে কোয়েশ্চেনটা, তখন কিন্তু আমাদের ভ্যালু আসছে 3, রাইট? 2 এর থেকে বেশি, 3। আর যখন একটা ফ্রেন্ড সলভ করতে পারে কোয়েশ্চেন, তখন কিন্তু ভ্যালু আসছে আমাদের 1, টোটাল ভ্যালু। দেখো, এই 0 প্লাস 0 প্লাস 1, এটা হচ্ছে কত? 1। আর এখানে 1 প্লাস 1 প্লাস 1 হচ্ছে 3, এখানে 0 প্লাস 1 প্লাস 1 হচ্ছে কত? 2। যখন এইখানের ভ্যালু, এই ইনপুটের ভ্যালু 2 বা 2 এর বেশি হবে, ঠিক তখনই হচ্ছে সেই প্রবলেমটা এই ফ্রেন্ডগুলা সলভ করার অ্যাটেম্প্ট নেবে, রাইট? অ্যাটেম্প্ট নেবে। সো আমরা এখানে ইফ কন্ডিশনে বসাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি যদি এদের যোগফল 2-এর সমান বা 2-এর অধিক হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা কী করব, এটা হচ্ছে মেইন ক্রাক্স, একটা কাউন্টার ভ্যারিয়েবল নিব। কাউন্টার ভ্যারিয়েবলটা কী করবে, যে যতবার এই ইনপুটের ভ্যালু 2, এই ইনপুটগুলো মানে এ বি আর সি এর ভ্যালু যোগফল 2 বা 2-এর বেশি আসবে, অতবার এই কাউন্টার ভ্যারিয়েবলে 1 করে যোগ হবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের কাউন্টার নিলাম আমরা, কাউন্টার ভ্যারিয়েবল ইকুয়ালস টু COUNTER কাউন্টার প্লাস 1, রাইট? আর অ্যাট দ্য মানে একদম শেষের দিকে এই কাউন্টার ভ্যারিয়েবলের যে ভ্যালু থাকবে, ওই ভ্যালু অত পরিমাণ, অত সংখ্যকই সমস্যা হচ্ছে এই ফ্রেন্ডগুলো অ্যাটেম্প্ট করবে প্রোগ্রামিং কন্টেস্টে, রাইট? সলভ করার। সো আমরা কাউন্টারটা আগে ডিক্লেয়ার করে নিই, COUNTER কাউন্টার, অ্যান্ড এটা হয়ে গিয়েছে। এখন ফাইনালি আমাদের কাজ হচ্ছে শেষ প্রায়, আমরা জাস্ট এখন প্রিন্ট করবো PRINT প্রিন্ট এফ %d COUNTER কাউন্টার, ডান। এখন আমরা একটু ট্রায়াল দিই, রান। ওকে, ধরো আমরা নিলাম দুইটা প্রবলেম সেট থাকবে, আমরা ইনপুটে দিচ্ছি 1 0 0, মানে এটা জাস্ট প্রথম ফ্রেন্ডটা হচ্ছে সলভ করতে পারে, অ্যান্ড 1 0 1, দ্যাট মিনস প্রথম আর তৃতীয় ফ্রেন্ডটা হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে পারে। সো হোপফুলি এখানে অ্যান্সার আসবে 1। ওয়াও, 40! কেন আসছে 40 একটু আমরা চেক করে দেখি। আমরা যদি কাউন্টার ভ্যালু, রাইট? কাউন্টার যেহেতু একটা ভ্যারিয়েবল আর এটাকে আমরা ইনিশিয়ালাইজ করি নাই, তাই না? সো এখানে একটা গার্বেজ ভ্যালু থাকবে, আমরা গার্বেজ ভ্যালুটা একটু চেক করে নেই কত আছে। খুব সম্ভবত এটা হচ্ছে 39 ওর সামথিং এলস, এবার হয়তো অন্য কিছুই আসতে পারে, রাইট? আমরা একটু প্রিন্ট অফ দিয়ে চেক করে নিই, ধরো 39, সি এটা হচ্ছে আমাদের গার্বেজ ভ্যালুটা। সো আমরা কি করব, আমরা কি করব, আমরা কাউন্টারকে ইনিশিয়ালাইজ করে নেব, এই লাইনেই করে ফেলতে পারি ইকুয়ালস টু 0। আর খেয়াল করে দেখো, আমরা এ বি সি আর এনকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হয়নি, কারণ হচ্ছে এনের কিন্তু আমরা ইনপুট নিচ্ছি, রাইট? সেটা ইউজার নিজে দিচ্ছে এনের ইনপুট। আবার এ বি সি এর ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা ইনপুটটা দিচ্ছি, বাট কাউন্টারের কিন্তু আমরা কোনো ইনপুট দিচ্ছি না, রাইট? সো যে ভ্যারিয়েবলের ইনপুটটা আমরা দিব, সেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটার আমরা ইনপুট দিব না সেটাকে ইনিশিয়ালাইজ করা অনেক জরুরি। সো দেখি আমরা ট্রাই করে 1 সেকেন্ড।
দেখি আমরা ইনপুট দিলাম 2 1 0 1 1 0 0, that's 1. এখন হোপফুলি এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কোড ফোর্সে যে আমরা সেভ অ্যাজ, এটার নাম হচ্ছে Codeforce 231A v2, এটা ইজিয়ার ভার্সন। ডান। ওকে, সো আমাদের কোড রান করছে। এখন আমরা হোপফুলি সাবমিট করব অ্যান্ড হোপফুলি অ্যাকসেপ্টেড হবে। দেখি কোড ফোর্সে কোড ফোর্স 2A v2, alright, submit C++, আচ্ছা সমস্যা নেই, that should work. Alhamdulillah, it's accepted. So yep, that's how you solve this problem, যেটা হচ্ছে 231A team. So next ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।